তো হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখেইছো মন্দিরে পুজো দিতে যাওয়ার পর্যন্ত ভিডিও। তো এখন এই যে পুজো টুজো দিয়ে এসে রেডি হয়ে নিয়েছি। তো এটা আমার বার্থডে ড্রেস ছিল, লেহেঙ্গা আমার বর আমাকে কিনে দিয়েছিল। তো ওইটাই পরলাম, ভাবলাম ভালো লাগবে, হাজব্যান্ড কিনে দিয়েছে বলে কথা। তো এই যে দেখো আমার বান্ধবী আমাকে রেডি করিয়ে দিয়েছে। তেমনভাবে তো রেডি হতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম ওই দিন, জানি না কেন প্রচুর ঠান্ডাও পড়েছিল। আর আমার জন্মদিন তো ঠান্ডার সময়ই পড়ে, ডিসেম্বরে। তো সেই জন্য বেশি কিছু সাজতে পারিনি। তো ওই যে দেখো ওই রুমে রেডি হয়েছিলাম, এই যে যাচ্ছি যেখানে সবাই সাজিয়েছে ওইখানেই যাচ্ছি। তো তোমরা রুমটাকে একটু ইগনোরই করো, কারণ নতুন রুম হয়েছে তো কোনো তেমনভাবে সেট করা হয়নি এখনও, ধীরে ধীরে হবে। তো এই যে দেখো আমার কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই এসছিল। তো এই যে দেখো ভাই আর আমার হাজব্যান্ড কেক নিয়ে এসে গেছে। তো এই যে এখন আমার ভাই এই যে কেক ডেকোরেশন করছে, খুলছে প্যাকেট থেকে। তো এখন কেকটা ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে দিবে। আর আমি তো খুব খুশি হয়েছিলাম, আজ এত বছর পরে বাবার বাড়িতে নিজের জন্মদিন সেলিব্রেট করলাম, খুব ভালো লাগছিল। মাকে, ভাইকে, সবাইকে কাছে পেয়েছিলাম এইবারের জন্মদিনটাতে। তো এই যে দেখো ভাইও কেক নিয়ে এসেছিলো। তো এই যে কেকটাকে এখন ডেকোরেশন করবে। আর আমার মেয়েকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তো ঘুমিয়ে গেছে ও, এত সারাদিন ক্লান্ত হয়ে গেছে খেলে খেলে। আমার বান্ধবীরা এসেছিলো সবাই, ওদের বাচ্চারা সবাই একসঙ্গে খেলে খেলে পুরো ক্লান্ত হয়ে গেছে। তো ওই জন্য ও এখন ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে উঠাবো, বাচ্চা ছাড়া ভালোই লাগে না কেক কাটতে। তো এই যে দেখো সবাই এসেও গেছে। আর আমার দাদু ঠাকুমা ওপরে আসতে পারেনি, ওনারা নিচেই আছেন, ওনারা অসুস্থ মানুষ। তো ওই জন্য ওনারা উপরে আসতে পারেননি। তো ওনাদের নিচে গিয়ে প্রণাম করে এসেছিলাম। তো অনেক ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার লোকেরই অভাব বাবার বাড়িতে। আর একা তো ভিডিও করা হয়ে ওঠে না সব সময়। তো এই যে, তো চলো এবার কেক টেক কেটে নিই তারপরে। তো এই যে দেখো মেয়েকে দিয়ে কেক কাটছিলাম, মেয়ে তো কোনো মতেই কাটবে না, খুব কাঁদছিল। ওকে চকলেটও দিলাম কিন্তু কোনো মতেই শুনলো না, যেহেতু ঘুম থেকে উঠেছে তো তক্ষুনি। তো সেই জন্য তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, মেয়ে কেক কাটলো না আমার সঙ্গে। তো কেউ না, কোনো প্রবলেম নেই। আমার দাদার মেয়ে ছিল, কাকুর ছেলে, বান্ধবীর ছেলে, এই যে দেখো কত বাচ্চা। তো সবাইকে একটা করে চকলেটও দিয়ে দিলাম, আর সবাই মিলে হাত ধরে এখন কেক কেটে নিব। আমার মেয়ে থাকলে আমি আরও খুশি হতাম। তো ঠিক আছে, বাচ্চা তো বাচ্চা মানুষ, তো কী আর করবো। তো এই যে দেখো এখন কেক টেক কেটে নিচ্ছি, সবাইকে একটু একটু করে কেক খাই দিব বাচ্চাদেরকে। তো এই যে দেখো আমার কাকুর ছেলে, ও নিজে তুলে খাবে, ও আমার হাত থেকে খাবে না, ঠিক আছে। ও খুব বদমাস, ও বলে কেন আমি তো খেতে পারি হাত দিয়ে। তো এই যে দেখো সবাই হাসছিল ওর কথা নিয়ে। তো এই যে দেখো আমার ভাই ওই পাশে ফটো তুলছিল। এই যে এখন আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে কেক খাইয়ে দিব, ও আমাকে খাইয়ে দেবে। ও বাচ্চা কোলে ছিল বলে এদিকে আর আসতে পারেনি। তো এই যে দেখো ও আমাকে কেক খাইয়ে দিল। তো সত্যি সেই জন্মদিনটা আমার সারা জীবনের খাতায় লেখা হয়ে থাকবে। আমি খুব 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 হ্যাপি ছিলাম, খুব ভালোভাবেই আমি আমার মনের মতন করে করতে পেরেছি। জানি আমি তেমনভাবে করতে পারিনি, কিন্তু আমার যতটুকু সম্ভব ছিল ততটুকুই করেছি। তো এই যে দেখো এখন আমার মা আমাকে কেক খাইয়ে দিল। তো মা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য একটুখানি কেক খাইয়ে দিয়ে পালিয়ে গেল। তো চলো এবার যে কেক খাওয়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান। এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে সব কিন্তু এই করে দিয়েছে, আমার কাকুর ছেলে হয়। তো চলো এবার রাতের খাবার দাবার খেয়ে নিই। তো কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, বাচ্চারাও। তো এই যে এখন শুধু আমাদের বাড়ির কজন খেতে বাকি আছে। তো এই যে ভাই এখন খেতে দিচ্ছে সবাইকে। তো রান্না হয়েছিল লুচি, বাঁধাকপি আলুর তরকারি, আর ফুলকপি, গাজর, আলু টালু দিয়ে একটা তরকারি হয়েছিল। তো এই যে দেখো এখানে আমার হাজব্যান্ড, আমার বান্ধবী আর ওর ছেলে সবাই খেতে বসে গেছে। আমার মেয়ে খেয়ে নিয়েছে আগেই। তো আর পায়েসও ছিল, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা আমি এইখানে শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে প্লিজ